অ্যাকশন বলো। পরবর্তীতে 2022 সালে রেভলিউশন মুভিজ ইন্টারন্যাশনালের প্রযোজনায় এবং আমার প্রযোজিত আরেকটি চলচ্চিত্র নির্মাণ করি। এই চলচ্চিত্রটির নাম সুবর্ণ। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে আব্দুল নূর তুষার অভিনয় করেন এবং আব্দুল নূর তুষার এই চলচ্চিত্রে একজন লেখক এবং লেখক পরবর্তী জীবনে সে একজন মুক্তিযোদ্ধা। সে যখন মুক্তিযুদ্ধে আহত হয় এবং আহত হয়ে সে একটি অনাথ মেয়ের বাড়িতে আশ্রয় নেয় এবং সেই বাড়িতে সে অনাথ মেয়েকে নাম নুরি, সেই নুরি তাকে সেবা শুশ্রূষা করে পূর্ণ সুস্থ করে তোলে এবং মুক্তিযোদ্ধা আব্দুল নূর তুষার উৎসাহ এবং উদ্দীপনা নুরি পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এর মধ্যে রাজাকারের গুলিতে সে আহত হলে এবং সে আহত অবস্থায় সে মুক্তিযুদ্ধে তার যে অধিকার এবং তার যে স্বপ্ন, সে স্বপ্নগুলোকে সে বর্ণনা করে সজল, আহত মুক্তিযোদ্ধা সজলের কাছে এবং পরবর্তীতে সে মৃত্যুবরণ করে এবং মুক্তাঙ্গনে সজল এই আহত মুক্তিযোদ্ধা সজল তাকে নিয়ে যায় এবং সেখানে তাকে শত সম্মান শ্রদ্ধা জানিয়ে তার মৃতদেহকে শ্রদ্ধা জানায়। এই আহত মুক্তিযোদ্ধার উপর এই চলচ্চিত্রটি আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা যে কথা তার উপন্যাসে লিপিবদ্ধ করে, যে উপন্যাসের নাম সুবর্ণ। এই সুবর্ণভূমি উপন্যাসে সে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করেন এবং তার স্বপ্নগুলো প্রতিস্থাপন করেন এবং এই সুবর্ণভূমির পরই আমরা 2023 সালে আরেকটি চলচ্চিত্র